বন্ধুরা চলো চলে এসেছি সেই তোমাদের কাছে আমলা প্লাজো আর নর্মাল কুর্তি কাটিংটা। চলো, মনে হচ্ছে না হাতে আমি একটি শাড়ি নিয়েছি? না বন্ধুরা, এটা শাড়ি নয়, এটা হচ্ছে বেনারসি পিস। এটা হচ্ছে 3 পিসই আছে, ওড়না, চুড়িদার এবং প্যান্ট দুটোই। সবার প্রথমে লাইনিংটা তো নিয়ে নিলাম 3 মিটার। এবার চলো, এই যে দেখতে পাচ্ছ শাড়ির মতন অংশটা, এটাই হচ্ছে ওড়নাটা। আর তারপর দেখাবো তোমাদের এই হচ্ছে চুড়িদারের পিসটা, সামনের অংশটা এটা। আর পেছনটা হচ্ছে এরকমই আছে, পাড় থাকবে না। আর হাতার কাছে কিন্তু সরু মতন একটা পাড় আছে, এই যে এটা হচ্ছে হাতার দিকটা। আর এই যে দেখো প্লেন অংশটা দেখছো, এইটাই হচ্ছে প্যান্টের কাপড়টা। তো বোঝা গেল। আজকে তোমাদেরকে 3 পিসটাই দেখিয়ে দিলাম, একদম শাড়ির মতন দেখতে পুরো বেনারসি পিসটা। চলো আজকে সুন্দর একটি ড্রেস বানিয়ে তোমাদের দেখাই। সবার প্রথমে আমাদের কাটিং করে নিতে হবে ওড়নার কাপড়টা। দেখো ওড়নার কাপড়টা কাট করে আলাদা করে রেখে দিতে হবে। এবার চলো আমরা কিন্তু এই যে চুড়িদারের পিস, হাতার পিস সব কিন্তু এটার মধ্যে আছে। এই হচ্ছে হাতা, আর এদিকে কিন্তু চুড়িদারের সামনে আর পেছন পাটটা হবে। আর এই প্লেন অংশটা হচ্ছে প্যান্ট। তাই প্যান্টের পিসটাও কিন্তু আমাকে আগে কাটিং করে নিতে হবে, কেন সব পার্টগুলো কাটিং করে নিলে তবেই আমাদের কাটিং করতে সুবিধা হবে। এবার চলো, নর্মালি দেখো আমি চুড়িদারের সামনের পার্টটা ফোল্ড করে নিলাম। করে নেওয়ার পর দেখো আমি যেভাবে বেস স্টাইলে ড্রয়িং করি সেভাবে কিন্তু ড্রয়িং করে নিয়েছি চুড়িদারটা। এবার দেখো তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমব্রেলা প্যান্টের ড্রয়িংটা কিন্তু পুরোটা দেখিয়েছি। সবার প্রথমে দেখো কাটিং করে নিলাম সামনের পার্টটা, কিন্তু সামনের মহড়া শেপ দিলাম না, যেহেতু এটা দিয়ে আমাদের পেছন পার্টটা কাট করতে হবে। চলো আবার 2 বাজে ফোল্ড করে নিয়ে এই সামনের পার্টটা বসিয়ে পেছন পার্টটাও কিন্তু কাটিং করে নিলাম। তাহলে সামনে পেছন দুটো পার্ট আমাদের কাটিং হয়ে গেলো, নর্মালি চুড়িদার যেরকম কাটিং করে। এবার আমাদের এটা ফুল হাতা হবে, পার্টটা নিচের দিকে থাকবে। 4 বাজে ফোল্ড করে নিয়ে ফুল হাতা ড্রয়িং করে হাতাটাও কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো দেখো আমাদের সামনের পার্ট আর হাতা পার্টটা কাট করা হয়ে গেছে। এবার চলো আমরা প্যান্টটা কাটিং করব। সবার প্রথমে দেখো প্যান্টের কাপড়টা নিলাম, 2 ভাজে এইভাবে ফোল্ড করলাম। করার পর দেখো এই যে 2 ভাজে ফোল্ড করলাম, জয়েন দিক থেকে নিয়ে আমরা কিন্তু 4 ভাজে ভাঁজ করে নিলাম। আজ কিন্তু যে আমব্রেলা ড্রয়িংটা করে কাটিং করছি প্লাজোটা, এটা কিন্তু 4 ভাঁজ করে কাটিং করব, 8 ভাঁজ নয়। চলো 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো এখানে আমরা ড্রয়িংটা করে নিয়েছি। ড্রয়িংটা করে নেওয়ার পর তোমাদেরকে বুঝিয়ে দেবো। সবার প্রথমে দেখো হিপ আছে 40, 40কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়। 10-এর সাথে 1 যোগ করব, করে নিয়ে 11 ইঞ্চি হলো। এইখান থেকে 11 ইঞ্চি কোণ থেকে এখানে মেপে নিলাম। নেওয়ার পর দেখো এবার ওপর থেকে ভালো করে মেপে নিতে হবে। এই 14.5 ইঞ্চি করে মাপ করে নিয়ে একটা গোল রাউন্ড শেপ করে নিতে হবে। তাহলে কি আমাদের ছোট বড় হবে না। তার নিচ থেকে নিতে হবে আমাদের প্যান্টের ঝুলটা। প্যান্টের ঝুল আছে 38, 1 মাইনাস করে আমি নেব 37 ইঞ্চি, কারণ কোমরের দিকে কিন্তু 2 ইঞ্চি আমাদের পট্টি লাগাতে হবে। তারপর টোটাল মাপটা হচ্ছে 51.5 ইঞ্চি। এই 51.5 ইঞ্চি করে মেপে মেপে আমি ড্রয়িং করে নেবো, তাইলে প্যান্টের কোনো ছোট বড় হবে না। তো ড্রয়িং তো হয়ে গেল করা। চলো এবার হাইয়ের মাপটা। হাইয়ের মাপ আছে আমাদের 26, তার হাফ 13, 13 থেকে 1 মাইনাস করে আমি এখানে কোমর থেকে 12 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো ভেতর দিকে নিয়ে নেবো 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে এবার দেখো সেই 2 ইঞ্চির সাথে তেরছাভাবে লাইন ড্র করে সেভ করে নাও। কেন 1 ইঞ্চি মাইনাস করলাম? এই ওপর দিকে সেলাই করতে হাফ, আর নিচের দিকে হাফ যাবে 1, আর নিচের দিকে 1। 2 ইঞ্চিটা কিন্তু আমাদের এই কোমর পট্টির সঙ্গে যোগ হয়ে যাবে, তখন ঝুলটা কিন্তু মেকআপ হয়ে যাবে। তো ড্রয়িং করা হয়ে গেল। যেভাবে ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন কাটিং করবো। কোমরের দিকটা আগে কাট করে নিলাম, তারপর দেখো নিচের ঝুলটা কাট করছি। নিচের ঝুলটা যে কাট করছি সেখানে কিন্তু কাপড় আমার কম আছে। আবার এখানে দেখো হাইয়ের মাপটাও কাট করে নিলাম। হয়ে গেল কাটিং করা। চলো এবার আমাদের এই নিচের কাপড়টা যে কম পড়ছে কীভাবে জয়েন করব। এইভাবে দুটো কাপড় দেখো সোজা বরাবর নিয়ে ঠিক নিচের দিকটা বসিয়ে দিতে হবে কাপড়ে। যতটা আমাদের মাইনাস আছে কাপড় সেই আন্দাজে কিন্তু নিচের দিকটা কিন্তু বসিয়েছি। আর উপর দিকটা দেখো যেটা আমার প্যান্টটা কাটিং করা আছে সেই অনুযায়ী শেপ করে কাট করে নিলাম। এই যে তাহলে আমাদের টুকরো কাপড়টা বেরিয়ে গেল, যেটা আমাদের জয়েন করবে। চলো এবার আমরা একই নিয়মের লাইনিংও কাটিং করে নিয়েছি। এবার চলো লাইনিংটা ভেতর দিকে রেখে এইভাবে হাই দুটো সেলাই করে নিতে হবে। মাঝ বরাবর সেলাই করে নিয়ে ওপর দিকে আমাদের কিন্তু কোমরপট্টিটা বসিয়ে নিতে হবে। তাইলেই কিন্তু আমাদের ফাইনালি প্যান্টটা রেডি হয়ে যাবে। আর এই হচ্ছে 4 ভাঁজে ফোল্ড করে আমব্রেলা ড্রয়িং করে আমব্রেলা প্লাজো কাটিং। আর এই হচ্ছে কুর্তিটা। দেখো কুর্তিটা আমি রেডি করে নিয়েছি। সামনে সুইট হাট নেকলে, পেছনে গোল রাউন্ড, ফুল হাতা, আর এই হচ্ছে লটকন দড়ি। চলো দুটো একসাথে রেখে তোমাদেরকে দেখাই।
খুবই সুন্দর লাগছে। তো এবার চলো কাস্টমারকে তো পরাতে হবে, চলো কাস্টমারকে একটু পরিয়ে দেখিনি কেমন লাগছে। এই হচ্ছে ফাইনালি আমি দেখো আমার কাস্টমারকে পরিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার কাস্টমারকে পরে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা চলো কাস্টমারের কাছ থেকে এবার রিভিউটা দেখে নিই কেমন পছন্দ হয়েছে। কাস্টমার এবার ওড়নাটা পরে নেবে, তারপর কিন্তু তোমাদেরকে দেখাবে না। এবার ব্যাক সাইড। তো দেখো ফাইনালি বন্ধুরা ড্রেসটা কিন্তু হয়ে গেছে, আর আমি আমার কাস্টমারকে দেখো পরিয়ে নিয়েছি। এবার চলো কাস্টমারের মুখ থেকে শুনে নাও রিভিউটা কেমন লাগছে বলো তোমার ড্রেসটা। খুব ভালো লেগেছে, মনের মতন হয়েছে। পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে। এই কাস্টমার যখন খুশি হয় না, নিজেকে মনে হয় আরো ভালো লাগে। সব থেকে তোমাদেরকে খুশি করতে পারলে আমার নিজেদের বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এবার ওড়নাটা একটু পরো দেখি তো কেমন লাগে এর সাথে। তো ও যখন আমাকে জামাটা বানাতে দিয়েছিল তখন বলেছিল তোমার মনের মতন করে দিই। তো আমি দেখো আমার নিজের মনের মতন করে দিয়েছি, ওর খুব পছন্দ হয়েছে। ও আমাকে বলেছিল নর্মাল চুড়িদার বানানোর জন্য এই পিসটা কিন্তু নিয়ে এসেছিলো। আমিই বলেছিলাম যে এরকম এই চুড়িদারটার সাথে যদি তুমি এই আম্ব্রেলা প্লাজো করো তাহলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক করছে। বাই বাই, পরে।